रेडी I am ready. मम्मी दी रेडी ध्यान रेडी तू भी रेडी I'm you ready जी सबको का संग हीरो हाय गाइस ये लोग हम जा रहे हैं चलो সবাইকে বলেছিলাম না ব্রহ্মকুমারী আশ্রমে গোল্ডেন জুবলিতে আমাদেরকে ডাকছে তো আমরা রেডি হয়ে গেছি এখন বের হয়ে গেছি চলে যাচ্ছি ব্রহ্মকুমারী আশ্রমে তো দেখতে থাকো আমার ব্লগ गुलाबी गुलाबी तेरा गाल गुलाबी এদিকে দেখো তিনজন মা বেটা বেটি আর এদিকে সেবিকা রানী তো চলে এসেছি মেন রোড সবাইকে তো বলেছি আজকে কোথায় যাচ্ছি আগের ভিডিওতে তো জানিয়েছিলাম যে ব্রহ্মকুমারী আশ্রমে গোল্ডেন জুবলি হবে আমি তো ভাবছিলাম যাব না কিন্তু ঘরে এসে নাকি ইনভাইট করেছে দিদি আমাকে ফোন করে বলছে চলে আয় যাব তো আমি চলে এসেছি আর দেখো রাস্তায় গাড়ি বাইক পুরা ভিড় আজকে আর ভিতরে জানি কতটুক ভিড় হয়েছে এখন যাওয়ার পরেই দেখতে পারবো তো দেখতে থাকো আমার আজকের ব্লগটা যদি না দেখো কিন্তু অনেক কিছু মিস করবে সত্যি বলছি তার জন্য বারবার বলছি ব্লগটা দেখো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু ব্লগটা আর অনেক সুন্দর দৃশ্য আজকে সবাইকে দেখাবো সেদিন তো আমি একটুখানি দেখিয়েছিলাম আজকে পুরোটা দেখাবো বাইরেরটা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হচ্ছে অনেক সুন্দর সাজিয়েছে কিন্তু আমার খুবই ভালো লাগছে একদম সিম্পলভাবে সাজিয়েছে খুবই ভালো লাগছে আজকে এই ব্রহ্মকুমারীর আশ্রমের পুরো 50 বছর হয়ে গেছে আর গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে আর ভিতরটা দেখলে তো সবাই কিন্তু অবাক হয়ে যাবে বাইরের দৃশ্যটাই দেখে বুঝতে পারছো জুতা চপ্পলের মেলা লেগে গেছে আর ভিতরে যে কত লোকজন আছে শুধু দেখতে থাকো এখন শুধু বাইরের দৃশ্যটা দেখেই তোমরা মনটাকে সামলিয়ে নেও ভিতরটা কি সুন্দর হতে পারে তো আমি এখানে জুতা চপ্পল খুলে রেখে দিয়েছি আমরা সবাই এখন ভিতরে যাওয়ার পালা আর আজকের গরমের কথা নাই বললাম বলে লাভ নেই কারণ সবাই তো ফেস দেখে অলরেডি বুঝতে পেরেছো কতটুকু গরম আজকে সেদিনকা এসেছিলাম শুধু আমি এই নিচের তলাটা দেখিয়েছিলাম আমি উপরে উঠিনি আর উপরে যে এত বড় হল রুম আছে সেটা আমি দেখিয়ে নেই সেদিন শুধু নিচে দেখেই চলে গেছিলাম আজকে উপরে যাচ্ছি জাস্ট লুকিং লাইক আ বাউ কি বলবো এত সুন্দর হলটা আর অনেক বড় কত যে লোকজন বসতে পারবে এখানে দেখলেই বুঝতে পারবে তো দেখো 3টা সিঁড়ি বেয়ে উপরে উঠছে পুরো 3 তলায় খুব সুন্দর কিন্তু দেখতে থাকো परम पिता के प्रियजन का बारंबार स्वागत है आप सब पधारने से खीर उठे ब्रह्मपुत्र पीस मिले ब्रिटिश सेंटर का आनंद एक बार फिर आप सभी को राकेश भाई जो दिल्ली से आए हैं और इस ईश्वर विश्वविद्यालय में 40 वर्षों से अधिक समय से राजयोग अभ्यास कर रहे हैं समर्पित रूप से सेवाएं ले रहे हैं आप एक राजयोग ट्रेनर हैं पब्लिक स्पीकर हैं आपको हमारे बीच में आज पाके हम बहुत खुशी अनुभव करेंगे आदरणीय राकेश भाई जी आप संस्था के बारे में बताएंगे सर
ओम शांति। मंचासीन सभी हमारे आदरणीय सम्माननीय अतिथियों का बहुत बहुत दिल से स्वागत है और सभा में उपस्थित मेरे सभी भाई बहनें। আর এই হলো আমাদের দিদি, সেও কিন্তু ওম শান্তির ধর্ম গ্রহণ করেছে। আর সে কিন্তু একদম সকালবেলায় চলে এসেছে, চলে এসে আমাদেরকে ফোন করছে তোরা জলদি জলদি আয়। তো আমাদের তো তেরম কিছু এখানে করার নেই, তাই আমরা একটুখানি দেরি করে গিয়েছি। কারণ যারা যারা এই ধর্মটা নিয়েছে তারাই জানে এখানে সকাল থেকে কি করবে কি না করবে। আমরা শুধু ইনভাইট খেতেই গিয়েছি ধরো, কারণ এই ধর্মতে কি হয় কি না হয় সেটা তো আমরা জানি না কেউ, তাই না? তাই এত জলদি যাওয়া হয়নি। আর এখানে কিন্তু স্পেশাল গেস্ট একজন আসবে, তো দেখতে থাকো কে আসবে। আমি আর বললাম না কে আসবে, তোমরা যদি দেখো যখন দেখবে তখনই বুঝতে পারবে কে আসছে। এত বড় প্রোগ্রাম, ইনভাইট তো কাউকে না কাউকে করবেই, স্পেশাল গেস্ট তো কেউ না কেউ আসবেই, সেটা তো সবাই বুঝতেই পারছো। তো এখানেও একজন স্পেশাল গেস্ট আসছে, তো দেখতে থাকো কে আসছে। আমরাও বসে আছি ওনাকে দেখবো বলে, সবাই দাঁড়িয়েছে, এখন আসবে ইনি। তো ফাইনালি স্পেশাল গেস্ট চলে এসেছে। तालियों से उनका स्वागत है। बहुत बहुत अभिनंदन। আর এভাবে মজাদার ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে রাখলে ফট করে কিন্তু আমার ভিডিও দেখতে পারবে, তখন আর আমার ভিডিও সার্চ করে দেখতে হবে না, নোটিফিকেশন ডাইরেক্ট চলে যাবে তোমার ফোনে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো। তো সবাই তো দেখে বুঝতেই পারছো কে এসেছে। ইনি হলো শ্রী সর্বানন্দ সোনোয়াল দাদা। ওনাকে স্পেশাল গেস্ট হিসাবে এখানে আমন্ত্রিত করা হয়েছে। তো সবাই দেখে নিয়েছো সব কিছু। তো এখন দেখো গরমে কি জ্বালা ভোগ করছি। এক তো গরম, আর অনেক লোকের ভিড়ের মধ্যে আলাদা একটা গরম ভাব আসে। এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, জলদি জলদি চলে যাব কি এখানে খাওয়া দাওয়ার কথাও আছে, তো খাওয়া দাওয়া করেই যাব। তো দেখা যাক খাওয়া দাওয়াতে কি হচ্ছে। আমরা এখান থেকে এখন আর অল্প টাইমের মধ্যে বের হব। একটুখান থেকে রিচুয়াল আছে, সেটা পুরো করবে, তারপরে আমরা এখান থেকে বের হয়ে সোজা খাওয়ার টেবিলে যাব। তো দেখতে থাকো এখানে আরও কি হয়। তো আমি এখন একটুখানি নিচের তলায় যাচ্ছি, উপরে বসে বসে 1 ঘন্টা ধরে শুনছি, তো ওখানে একটু নিচের দিকে যাই। আর আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন আমি কি একটা নিয়ে নিয়েছি হাতে। আমার তো লজ্জাই লেগে গেছে যে এরমভাবে কেন তাকিয়ে আছে। তো দেখো গরমের হালত কি, বারবার মুখে ঘাম আসতেছে, মুছতে মুছতে হালত শেষ। আর এই দিদি উপর থেকে নিচে এসে বসে আছে গরমে জ্বালায়। এতগুলো ফ্যান চলছে, কুলার চলছে, তবু কিন্তু গরম শেষ নেই, অনেক গরম। আর এদিকে তাদের কথা জ্ঞান আলাপ আলোচনা হতেই আছে। তো এত কিছু তো আর দেখাতে পারলাম না। অনেক জ্ঞান আলোচনা করেছে এখানে, অনেকের মন মর্জি মতো যার মনে জি আছে সবাইয়ের সঙ্গে শেয়ার করেছে, সবাইকে ভালো ভালো কথা বলেছে। আর ইনি হলো এখানের এখন বর্তমানের মেন, মানে আগের জন গুরুমা ছিল সেজন তো নাই, এখন এই গুরুমা আছে। এই গুরুমায় কিছু কিছু জ্ঞান ভক্তির কথা বলছে, তো আমি একটুখানি শুনেছি, খুবই ভালো লেগেছে। কিছু কিছু কথা তারার মানে একদম হৃদয় ছুঁয়ে যায়, অনেক সুন্দর সুন্দর কথা বলে, এত জ্ঞান, এত ভালো ভালো কথা তারা যে কোথায় থেকে পেয়েছে, তারার মনে হয়তো তাদের গুরুয়ে দিয়েছে। ইনি যেজন ফটোটা মিডিলে দেখছো, ইনি হলো তাদের
মানে গুরুজন, তারার গুরুজন, এই ধর্মের গুরুজন। যেরকম কি আমাদের ঠাকুরের, আমি যে প্রথম এই ছবিটা দেখে একদম মনে হচ্ছে আমাদের ঠাকুরের ছবির রকম একদম। তারপরে দেখছি যে অন্য গুরুজন, দেখতে দূরের থেকে দেখলে মনে হয় আমাদের ঠাকুরেরই আরেকটা ছবি। যাই হোক, ঠাকুর তো ঠাকুরই হয়, সব ঠাকুর মিলিয়েই একটা ঠাকুর। তো আমিও এখানে শুনে এখানে সবাই এখন ক্যান্ডেলগুলো জ্বলাবে আর কিছু কিছু করবে। তো দেখতে থাকো কি কি করছে। देवेश मिश्रा जी, अशोक चौबे, बुद्ध करण, केजरीवाल जी, राजेश मोरे, प्रवीण दत्ता जी, हेमंत प्रसाद भाई, अरविंद भाई, पंकज भाई। शांति मिलती है, जहाँ और जीवन को कैसे खूबसूरत से सजानी है। और 50 इयर्स का मोमेंट को लेकर के उनको सम्मानित करें। जन सेवा जिनका है उद्देश्य, वाणी में दम, विचारों में स्पष्टता, राजनीति में जिनका उज्जवल नाम, हर मंच पर छा जाए ऐसा है आपका काम। श्री नारा प्रधान वसुंधरा भवन, ज्ञान सरोवर, शांतिवन, ग्लोबल हॉस्पिटल, ट्रॉमा सेंटर, आनंद सरोवर, मनमोहनी वन, मान सरोवर आदि आदि बहुत स्थान बन गए हैं। तो सभी स्थान बार बार बोल रहे थे कि हमारी बहुत 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 बधाइयाँ तिनसुकिया वालों को आप देना। पिता ब्रह्मा बाबा जिनका चित्र लगा हुआ है और जिनके माध्यम से निराकार शिव परमात्मा ने इस ईश्वरीय विश्वविद्यालय की কেঞ্জি দিয়ে মোস্তাতে মুখে ওনারে দেখ না সবজি খাবি লইতেছে যে ডাইল একটু দিজিয়েগা। হ্যাঁ ভালো, এই যে এখান থেকে মিঠাই লো এলো। হ্যাঁ খাবো, তুই দিও এ দিও। খানা হে বহুত ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। এতিয়া বাবাৰ প্ৰসাদ লবলে আমি সবে হাৰি পাতি আছো। গৰমৰ দিনত ये मैं हूँ, ये मेरा सिस्टर है, हम लोग प्रसाद खाने के लाइन पे खड़ा है, 2 घंटा से खड़ा है। ফাইনালি মানে এত টাইম পরে খাওয়ার প্লেটটা পেলাম, কারণ এখানে অনেক ভিড়। আর এই ভিড়ের মধ্যে তো বুঝতে পারছো একটুখানি তো দেরি হবেই, কারণ সবাইকে দিয়ে 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 তারা একদম হাঁপিয়ে গিয়েছে। তাও কিন্তু লোকজনের শেষ নেই, অনেক লোকজন। তাই একটুখানি দাঁড়ায় তারপরেই খাওয়াটা পেয়েছি। আর আমার মতো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়াটা নিয়েছে। তো দেখো কী কী দিয়েছে। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, তোমাদেরকেও দেখাইনি, তোমাদেরকে লাস্টে দেখাবো কী কী দিয়েছি। দিয়েছি তো টাটা। এখানেই আমার ব্লগটা শেষ করলাম।